নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি, সেদিন সোমবার ছিল। আর সোমবার দিন আমার একটু ব্যস্ততার দিনই ছিল। কারণটা বলছি। কারণ আজকের আমার একটা ব্রাইডালের কিছু কাজ ঢুকেছে। অ্যাকচুয়ালি ব্রাইডাল না, পার্টি মেকওভারে ড্র্যাপিং আর হেয়ার স্টাইলিং করার জন্য একটা কাজ ঢুকেছে। তাই তড়িঘড়ি করে বাঙালির প্রিয় রান্না আলুর চোখা আর ডাল ভাত এটা করে ফেলছি। কারণ সকালবেলা আজকের বেশি কিছু করার সময়টা আমি পাইনি। তো তড়িঘড়ি করে ব্রেকফাস্ট করে সমস্ত খাবার দাবার গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমার বাবা মানে শ্বশুরমশাইয়ের জন্য খাবারটা আমি বেড়ে রাখছি। কারণ দুপুরবেলা তিনি যখন আসবেন হয়তো আমি বাড়িতে থাকবো না, তো তাকে তো বেড়ে খাওয়াতে পারবো না, তাই তার খাবারটা বেড়ে আমি গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, সে এসে নিয়ে খেয়ে নেবেন। চলুন প্লেটে সাজিয়ে নিয়ে যাই ঘরে রেখে দিয়ে আসি। খাটাখাটনি করে আসার পরে আর বেড়ে চুড়ে খেতে কারোরই ভালো লাগে না, তাই বাবার খাবারটা আমি বেড়ে রেখে আসলাম। আর আগের দিনে একটু ডিম কষা করেছিলাম, সেটা পুরো প্রায় ধরাই রয়েছে বলতে পারেন, তাই সেটা ভাবলাম গরম করে সেটাকেও বাবার জন্য রেখে দিয়ে আসি। ব্যাস, রেখে ঝুড়ি চাপা দেওয়া হয়ে গেল আমার। এবার চাই আমি আমার কাজগুলো গুছিয়ে নিই। ওদিকে আমার মেয়ে আজকে সকাল থেকে তার পিপির বাড়িতে বসে আছে। সকালবেলা ব্রেকফাস্টটাও আমার হাতের কাজ এগোনোর জন্য তার পিপি তাকে করিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা, এত বেলা হয়ে গেল, বেলা প্রায় 11:30 বাজে, এখন আমার জানলা দরজাও খোলা হয়নি। যাই আগে বিছানাটা গুছিয়ে নিই। গোছাতে গোছাতে যতক্ষণ মেয়ে বাইরে রয়েছে ততক্ষণে নিজের কাজগুলো সেরে নিই। মানে বড় কাজ একটা পড়ে রয়েছে, সেটা হচ্ছে স্নান করে নিজেকে রেডি করা। তো যতক্ষণ না সে আসছে সেটা সেরে নিই বরঞ্চ। এই যে আমি এখন স্নান করতে যাচ্ছি, ও মা দরজার গোড়ায় বেরিয়ে দেখি আমার মেয়ে এসে হাজির। তো ভাবলাম বেকার তাকে আর দেরি করাবো কেন, সে যখন এসেই পড়েছে তাকে তাহলে তেল মাখিয়ে স্নানটা করিয়ে ফেলি। তাকে যতক্ষণ তেল মাখিয়ে আমি আমার মেয়ের জলটা রেডি করছি, ততক্ষণে তার দুষ্টুমি এদিকে স্টার্ট হয়ে গেছে। সে যা পারে করুক গিয়ে, এখন আমি আগে তার এই জলটা রেডি করে এই তাকে বাথরুমে তুই স্নান কি করানোর ডাকছিস? জন্য কি রেডি দেবো করিয়ে তোকে? নিই। একটা ব্যাগ পেয়েছে, ওটা কি ব্যাগটা আছে নিয়ে জানিস এবারে তো, খেলা শুরু। জ্যাকেটটা? স্নান সেরে তাকে রেডি করে বসিয়ে দিয়েছি। এবার তাকে খাওয়ানোর পালা আর নিজেরও খাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষে আমি রেডি হয়ে গেছি বেরোবার জন্য। ক্লায়েন্ট অপেক্ষা করছে। আমার 2:30টার সময় যাওয়ার কথা তাদের বাড়ি। তো মেয়েকে এখানে রেডি করে নিচে দেখতেই পেলেন, আগের দিনও আপনাদের দেখিয়েছি, সে খাবার কম খায়, নোংরা জিনিস বেশি খায়। যা যেটা পাবে যেখান থেকে সেটাই পট করে নিয়ে মুখে পুরে দেবে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে। আর ক্লায়েন্টের বাড়ি যাওয়ার আগে আমি আমার মেয়েকে মায়ের কাছে নামিয়ে দিয়ে আর নিজের কিছু ক্লায়েন্টকে রেডি করানোর জন্য জিনিস নেওয়ার আছে, সেগুলো সব রেডি করিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়েছি সেখান থেকে একদম ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। আর কর্তামশাই আমাকে ছেড়ে দিয়ে আসছি, যেহেতু বাড়ির কাছাকাছি, তাই আমাকে তাদের গলির সামনে নামিয়ে দিয়েছে। এবার আমি হেঁটে হেঁটে ক্লায়েন্টের বাড়িতে যাচ্ছি। আমার ক্লায়েন্ট দেখতেই পেলেন, এসে দরজা খুলে দিল। আমি তার বাড়ির সামনে এসে যখন দাঁড়িয়ে তাকে ফোন করলাম, সে নিচে এসে দরজা খুলে দিয়েছে। এরপর আমি তার ঘরের দিকে যাচ্ছি। আমার জিনিসপত্রগুলো সব বের করে রেডি করে নিয়েছি। এটা ছিল আজকের আমার ক্লায়েন্টের ড্র্যাপিং শাড়ি। তো এটাই আমি তাকে পরাবো আর হেয়ার স্টাইলটা করব। এটাই ছিল আজকের আমার কাজ। তো হেয়ার স্টাইলটা আমি করতে তার জন্য বসেও পড়েছি। তার হেয়ার স্টাইল তার যেরকম ক্রাইটেরিয়া ছিল, সে যেরকম চেয়েছিল, তো সেটাই দেওয়ার তাকে চেষ্টা করেছি। আপনাদের তো দেখিয়েছিলাম যে আমার একটা ছোট্ট স্টুডিও মতো রয়েছে, যেটার পুজোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছিলেন যে আমি এই ধরনের কাজও করে থাকি। তো আজকে তাকে হেয়ার স্টাইলটা আমি তার পছন্দ মতনই দেওয়ার চেষ্টা করেছি। মাথার মধ্যে কিছুটা রোজ আর ব্যাঙ্গালোর জিপসি দিয়ে আমি তার হেয়ার স্টাইলটা কমপ্লিট করে দিচ্ছি, এবং ড্র্যাপিংয়ের পরে তার ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব।
কিন্তু সে তো মেকআপ করেনি, মেকআপটা সে নিজেই করবে বলেছিল। তো যেটা আমি আমার কাজটা করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। এই ছিল তার হেয়ার স্টাইল, এবং আমি তাকে ড্র্যাপিং করার পরে এইটা ছিল তার লুক। আমার ভীষণ মিষ্টি একটা ক্লায়েন্ট, ভীষণ হাসি খুশি। যাই এবার বাড়ির উদ্দেশ্যে, আমার কাজ এখানেই শেষ। তাহলে আমি আজকে বেরিয়ে পড়ছি, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। শেষ পাতে বলে যাই, আমার গল্পটি পুরলো, নোটে গাছটি পুরলো। টাটা।